সবচেয়ে বড় বীর কে জানেন? সবচেয়ে বড় বীর হলো, সবচেয়ে বড় বাহাদুর হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি রাগ করার ক্ষমতা আছে কিন্তু আল্লাহর ভয়ে হজম করে গেছে, বহু কষ্ট হয়েছে, চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করছে। আজকে এই রাগের যত্রতত্র ব্যবহারের কারণে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, জায়গা জায়গা মারামারি হচ্ছে, গন্ডগোল ফাসাদ হচ্ছে। ভালো মুসলমান কখনো বদরাগ বদমেজাজ হতে পারে না। অবশ্যই আপনাকে রাগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে ভালো মুসলমান হতে হলে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে সংবরণ করতে পারে, এদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। অতএব রাগ নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ। অনেককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ করেন। নবীজি বলছেন, লা তাগজাব, রাগ করবা না। বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, একটা পাইছি, আরেকটা উপদেশ করেন। বলে, লা তাগজাব, তোমার জন্য আবারও একই উপদেশ, রাগ করবা না। তৃতীয়বারও একই কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করবা না, জান্নাত তোমার হবে। অতএব বদরাগ নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে, তুই তুকারি বলে, যত এগুলো হয় সব রাগের কারণে, ঠিক না বেঠিক? এই রাগকে নিয়ন্ত্রণ, রাগ হওয়াটা দোষের না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যেখানে যতটুকু প্রয়োগ করা দরকার ততটুকু করবে। রাগ প্রয়োগ করতে গিয়ে অন্যায় করবে না, খারাপ কথা, কটু কথা, তুচ্ছ কথা বলবে না। কোন নারী যদি এটা করেন তিনি গুনাহগার হবেন, তার তওবা করা উচিত, আল্লাহর ভয় করা উচিত।